হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আমার আজকের ভিডিওটা যে যেখানে বসে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার কাছে অনেক দামি, কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে। আমরা সকালের নাস্তা করেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর এখন আমার বাবুটা ঘুমিয়ে যাবে। সেজন্য ভাবলাম একটু মালটা ছিল ঘরে, একটু মালটাটার রস করে তারপর দুজনকে খাইয়ে দেব। সকালের নাস্তার পরেই আমার বাবাটা ঘুমিয়ে যায়, আর এখন ঘুমের সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ফলের রসটা খাইয়ে দিই, গোসল করিয়ে দিই, ঘুমিয়ে যাবে। এদিকে বাবুকে খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার বাবাটা যতক্ষণ ঘুম আসবে ততক্ষণ আমি সব কাজ গুছিয়ে নেব। সকালবেলার কাজগুলা দেখা যায় বাবুকে নিয়েই করতে হয়, কারণ ওকে খেলতে দিয়ে কাজগুলা গুছিয়ে নেই, অথবা অনেক সময় দেখা যায় ওকে কোলে করেও কিছু কাজ গুছিয়ে নেই। আর এখন ঘুমের সময় হয়ে গেছে, যেই কাজগুলো আসলে ওকে নিয়ে করা যাবে না সেগুলো আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে করি। আর এদিকে অনেকগুলা থালাবাটি এখানে আমি টেবিলের উপর শুকাতে দিয়ে দিয়েছিলাম। গতকালকে মেহমান আসছিল, সেজন্য এতগুলা থালাবাটি আমাকে বের করতে হয়েছিল, সেগুলো আমি শুকিয়ে এখন আবার সবগুলা তুলে রাখবো। বাবু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আমি কোনো ভিডিও তেমন একটা করতে পারি না। দেখা যায় যে ভিডিও করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়। ওকে খেলতে দিয়ে আমি ভিডিও করতেছি, কাজ করতেছি, খেলা রেখে ঠিক আমার কাছে চলে যাবে। ছোট বাচ্চা যাদের আছে তারাই শুধু জানেন যে কিভাবে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হয়। আর ছোট বাচ্চাদের নিয়ে কাজ করাটাও আসলে খুবই কঠিন অবস্থা। আর আমার যেহেতু 2টা বাবু, আমি রান্নাঘরে গেলে দেখা যায় যে দুজনেই আমার সাথে রান্নাঘরে চলে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু শোকেসটাকে একটু গুছিয়ে নিয়েছি। আর উপর থেকে তো প্রতিদিনই ধুলো ময়লা পরিষ্কার করা হয়, কিন্তু গ্লাসগুলো আসলে ক্লিন করা হয় না, অনেক দিন পর পরই ক্লিন করি। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তাই ভাবলাম গ্লাসগুলোও একটু ক্লিন করে নেই। প্রতিদিনের মতো সেই পুরনো কথাটা আবারও আপনাদের স্মরণ করিয়ে দেই। আমার ভিডিওটা যারা আজ প্রথম দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়, আর সহজে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমার বাসার বেশিরভাগ ফার্নিচারগুলোই আমার সংসার জীবনের প্রথম ফার্নিচার। আর এই শোকেসটা আমার সংসার জীবনের প্রথম ফার্নিচার। অনেক বছর হয়ে গেছে এই শোকেসটা। তারপরও যদিও মাঝে বার্নিশ করেছি, তারপর এখনও মোটামুটি সুন্দরই আছে। আর পুরনো জিনিসের প্রতি এক অদ্ভুত মায়া। যতই ভাবি নতুন একটা শোকেস কিনবো, তারপরেও এটাকে বাদ দিতে পারি না। এটার প্রতি যে একটা অদ্ভুত মায়া কাজ করে। আর সংসার জীবনের প্রথম জিনিসগুলোর প্রতি কিন্তু একটা অন্যরকম ভালোবাসা থাকে, যে সেটা একটা স্মৃতি, যেমন হাঁড়ি পাতিলা হোক বা ফার্নিচার হোক, সেটা সংসার জীবনের প্রথম, সেটার প্রতি একটা অদ্ভুত একটা স্মৃতি জড়িয়ে থাকে। সংসারের কাজগুলা গুছিয়ে একটু রান্না করে চলে আসলাম। বাচ্চাদের জন্য আজকে একটু পোলাও রান্না করব। এই তো পোলাওটা আমি রান্না করে নিচ্ছি। পোলাওর চালটা আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর এই তো অন্য চুলায় আমি গরম পানি করে পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাওর মধ্যে গরম পানিটা দিলে পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়।
যদিও এই কথাটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, তারপরও যারা আগের ভিডিওগুলো দেখেননি সেজন্য আবারও বললাম। দুপুরের জন্য শুধু পোলাওটাই রান্না করে নিয়েছি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন যে আমি সারাদিনের রান্নাটা সকালবেলায় করি। সকালবেলা মাছ ভাজি ডাল এগুলো রান্না করেছিলাম, আর গত দিনের চিকেন ছিল। সব তরকারিগুলো আমি গরম করে এই তো বাচ্চাদের খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছি। আর আমি এর মাঝে কিন্তু গোসল করেও নিয়েছি, আর এই তো বাচ্চারা খাবার খাবে, ওদের জন্য টেবিলে দিয়ে দিচ্ছি, ওরা খাবে। তারপরে আমি একটু পরে খেয়ে নেব। আমি অনলাইনে কিছু প্রয়োজনীয় বা শখের জিনিস যেটাই বলেন না কেন অর্ডার করেছিলাম। এই পার্সেলটা প্রায় অনেক দিন আগেই আসছে, কিন্তু আমার প্যাকেটটা খোলা হয়নি, রেখে দিয়েছিলাম যে কারণেই হোক। আর এর মাঝে তো বাসা চেঞ্জ করেছি সেটাও বলেছি। বাসা চেঞ্জ করার আগেই যেহেতু পার্সেলটা আসছিল, এরপরে আর খোলা হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ততায় রমজান মাস চলে আসছে। আর এই তো এখন আমি পার্সেলটা একটু খুলছি, আর এটার মধ্যে আমার সব শখের জিনিসগুলা আমি অর্ডার করেছিলাম। শখের জিনিসগুলা কিনতে পারলে কিন্তু খুব ভালো লাগে। আর মেয়ে তো এই তো যে কোনো পার্সেল আসলেই মেয়ে এটাকে নিজে হাতে খুলবে, তার জন্য এই তো মেয়ে এই পার্সেলটা খোলার জন্য আমার কাছ থেকে নিয়ে নিল। আমার অনেক দিনের শখের জিনিসগুলা অবশেষে আমি অনলাইনে অর্ডার করে কিনেই ফেললাম। আর শখের জিনিসগুলা কিনতে পারলে কিন্তু অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা গৃহিণীরা যারা আছি, ঘর সাজাতে গোছাতে পছন্দ করি, তারা কিন্তু সংসারের জিনিসগুলা কিনতেই বেশি পছন্দ করি। মানে সংসারের জিনিস কিনতে পারলে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। সেটা শুধু যারা শখের জিনিস কিনতে পছন্দ করে তারাই সেই ভালো লাগাটা অনুভব করতে পারে। আপনাদের অনেকের কাছে এই জিনিসগুলো হয়তো অনেক সাধারণ বা সামান্য কিছু হতে পারে, কিন্তু আমার কাছে আমার শখের জিনিসগুলা, আমার শখের জায়গাটা আমার কাছে অনেক কিছু। শখ আমার ভালো লাগার জিনিস এইগুলা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এগুলা কিনতে পেরে। আর এদিকে বিকেলবেলা অনেক বৃষ্টি হচ্ছে। আমি পার্সেলটা খোলার পরেই দেখি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সুন্দর মুহূর্তটা অনুভব করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের মাঝে চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।